আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকবেন। এই তো আমি প্রথমে এখানে নিয়েছি মসুরির ডাল বেটে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলার গুঁড়া। এখানে আমি মশলার পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব ধনেপাতা আর কাঁচামরিচ। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে একসাথে ভালো করে সবগুলো আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো হাতের সাহায্যে আমি ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে না হয়ে গেছে। এদিকে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এটাকে পাতলা পাতলা করে সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া দিয়ে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি তেলের পরিমাণটা এখানে কমই দিচ্ছি। আমি একেবারে ডুবো তেলে ভাজবো না, আমি কম তেলে এটা ভাজবো। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, সমস্যা নাই। আমি কম তেলে ভাজছি। এখন আমি এখানে পাতলা পাতলা করে ডালের যে মিশ্রণটা এটা দিয়ে দিচ্ছি। সবগুলো আমি প্রথমে এভাবে পাতলা পাতলা করেই দিয়ে দেব। এখন আমি যে ডিমটা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি এটার মাঝখানে। প্রত্যেকটার মাঝখানে আমি একটা একটা পাতলা সাইজ করে কেটে রাখা ডিম আমি এখানে দিয়ে দেব। এই তো প্রত্যেকটাতে আমি ডিম দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখন আমি এখানে আবারও যেই ডালের মিশ্রণটা ছিল ওই ডালের মিশ্রণটা দিয়ে ডিমটাকে আমি ঢেকে দেব। প্রত্যেকটার উপরে আবারও ডালের মিশ্রণটা দিয়ে আমি ডিমটাকে ঢেকে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন, আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই তো আমার এপিঠটা হয়ে এসেছে। আমি এখন ওপিঠ উল্টে দিয়েছি। উল্টে দিয়ে ভালো করে মচমচে করে এগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি তো হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই তো আমার রেসিপিটি প্রায় আজকে কমপ্লিট। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে তো শুধু ভাত একটু বেশি লাগবে, কিন্তু আর কিছু লাগবে না, শুধু এটা হলেই চলবে। খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।